প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের ধারাবাহিক যে ক্লাস চলছে স্পেশাল জার্নাল, সেই ক্লাসের আজকে একটি গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা আলোচনা করব। সেটি হচ্ছে একটি বহুবিধ সমস্যার একটা অঙ্ক কিভাবে সমাধান করতে হয়। আমরা এতদিন শিখেছি সেপারেট সেপারেট, অর্থাৎ পার্সেল জার্নাল আলাদা শিখেছি, সেল জার্নাল আলাদা শিখেছি, ক্যাশ রিসিপ্ট আলাদা শিখেছি, ক্যাশ পেমেন্ট আলাদা শিখেছি। কিন্তু মূলত পরীক্ষায় থাকবে একটা যৌথ অঙ্ক, অর্থাৎ সবগুলো সমস্যা নিয়ে একটা অঙ্ক থাকবে। সেই ধরনের একটি সমস্যা আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন আমরা শুরু করি। দেখুন, আপনাদের সামনে একটি অঙ্ক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করি। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? সবাইকে দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন প্লিজ। জি, দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। যারা মোবাইলে ক্লাস করছেন তারা অবশ্যই ল্যান্ডস্কেপ করে নেবেন, রোটেট করে নেবেন, তাহলে আরো ভালো দেখতে পাবেন। কারণ সোজা করে থাকলে হ্যাঁ। স্ক্রিনে লেখাটা ছোট আসে। যা হোক, দেখুন স্পেশাল জার্নালের একটা পরিপূর্ণ একটা অঙ্ক এটা। দেখেন এখানে ইনস্ট্রাকশনে বলা আছে, জার্নালাইজ দ্য অ্যাবভ ইন দ্য পারচেজ জার্নাল। প্রথমে কি করতে বলছে? একটা পারচেজ জার্নাল। ভার্সেস জার্নাল। সেল জার্নাল, সেলস সেলস জার্নাল। জার্নাল। জেনারেল জার্নাল। আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি, সাদিয়া একটু খেয়াল করবেন, পার্সেল জার্নালের শর্ত হচ্ছে বাকিতে সকল ক্রয় এই জার্নালে অন্তর্ভুক্ত হয়। বাকিতে সকল ক্রয়। সেল জার্নালের শর্ত হচ্ছে হ্যাঁ। বাকিতে বিক্রয়। বাকিতে শুধু পণ্য বিক্রয়। হুম। শুধু কি বিক্রয়? পণ্য পণ্য বিক্রয়। বিক্রয়। পণ্য বিক্রয়। বিক্রয় কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে না। আর জেনারেল জার্নালের শর্ত হচ্ছে যে সকল শর্ত এই সব জাবেদা আসে না, সেই সব জাবেদা যদি আমার সামনে আসে সেগুলো কোথায় অন্তর্ভুক্ত হবে? জেনারেল। জেনারেল জার্নালে। জেনারেল জার্নাল। তো আর বাদ বাকি প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো যদি আপনি দেখেন সাথে একটু কষ্ট করে, 3টা বা 4টা ক্লাসের ভিডিও আছে, একবার সব পরিষ্কার হয়ে যাবে। যারা ক্লাস করছে তারাও বুঝতে পারতেছে ক্লাসগুলো খুব ইজি। তো আশা করি আপনি ভিডিওগুলো দেখবেন। তা আসেন আমরা এখন জি শুরু ভাইয়া। করবো এই অঙ্কটা। অর্থাৎ আমরা প্রত্যেকটা এন্ট্রি পড়ব এবং সেটি কোন শর্ত মেনটেন করে সেটা দেখে আমরা হয় সেটা পার্সোনাল জার্নালে এন্ট্রি করব, না হয় সেল জার্নালে এন্ট্রি করব, আর তা না হলে অবশ্যই কোথায় এন্ট্রি করব? জেনারেল জার্নালে এন্ট্রি করব। জেনারেল জেনারেল। জার্নাল। আর এটা অঙ্কটা পারপেচুয়াল না পিরিয়ডিক এটা বুঝতে গেলে আমাকে অঙ্কটা একটু ভিতরে পড়তে হবে। আর এর পাশাপাশি আমরা দেখেছি পারপেচুয়াল। অ্যাকাউন্ট কোড নাম্বার দেওয়া থাকে। দেখেন অঙ্ক কিন্তু অ্যাকাউন্ট কোড নাম্বার দেওয়া আছে, অ্যাকাউন্ট রিসিভেবল কোড নাম্বার হ্যাঁ। দেওয়া আছে, ইনভেন্টরি কোড নাম্বার দেওয়া, সকল কিন্তু আমাদের যে অ্যাকাউন্ট গুলো এই অঙ্কে ব্যবহার হবে তাদের কোড নাম্বার কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা কি এখানে ইচ্ছা মতো কোড হ্যাঁ। ধরতে পারবো? না। না। ইচ্ছা মতো কিন্তু কোড ধরার সুযোগ নাই। এখানে যে কোডগুলো আছে আমাকে সেগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, হবে। এটা মাথায় রাখতে হবে। তাই আর এবার অঙ্কটা কি হুম। পারপেচুয়ালে আছে নাকি পিরিয়ডিক আছে এটা আমাকে জানতে গেলে অঙ্কটা একটু আমাদের পড়তে হবে। তাহলে ওটা অঙ্ক আমরা পড়ি। দেখেন এখানে বলেছে, ডিউরিং জানুয়ারি 2017 দ্য ফলোইং ট্রানজাকশনস ওয়ার কমপ্লিটেড, অল পারচেজ এন্ড সেলস ওয়ার অন অ্যাকাউন্ট। সমস্ত ক্রয় বিক্রয়গুলো কিসে হয়েছে? বাকিতে। বাকিতে। দ্য কস্ট অফ অল মার্চেন্ডাইজ সোল্ড ওয়াজ 70% অফ দ্য সেলস। যে বিক্রয়গুলো হয়েছে সেই বিক্রয়গুলো কস্ট অফ গুডস হবে বিক্রয়ের কত পার্সেন্ট? 70%। 70%। পার্সেন্ট। তার মানে কস্ট অফ গুডস যদি বলা থাকে অঙ্কটা কি পারপেচুয়াল হয় না পিরিয়ডিকে হয়? পারপেচুয়াল। পারপেচুয়ালে। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি অঙ্কটি পারপেচুয়াল সিস্টেমে করতে হবে, এটা মোটামুটি আমরা শিওর। তো অঙ্কটা পারপেচুয়াল সিস্টেমে যেহেতু করতে হবে, এই জন্য আমরা দেখেন ছকের উপরে কিন্তু আমরা প্রত্যেকটা লিখেছি। দেখেন এই যে আন্ডার পারপেচুয়াল ইউনিট সিস্টেম সবগুলো লিখেছি কিন্তু। হ্যাঁ। এই যে সেলস লিখেছি আন্ডার কি? পারপেচুয়াল ইউনিট সিস্টেম। পারপেচুয়াল পারপেচুয়াল। ইউনিট। জেনারেল জার্নাল লিখেছে আন্ডার পারপেচুয়াল ইউনিট সিস্টেম। প্রত্যেকটা আমরা লিখে দিয়েছি আন্ডার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে হ্যাঁ। এবার আমরা এক একটা করে এন্ট্রি পড়বো, আর সেই এন্ট্রিটা কোন শর্ত মেনটেন করে সেটা দেখে সেখানে পোস্টিং শুরু করব। আপনারা আমার সাথে শুরু করবেন। যারা ছক কাটতে পারেননি তারা ভালো করে অঙ্কটা লক্ষ্য করবেন, পরে ছক কেটে অঙ্কটা ক্লিয়ার করবেন। এখন আর ছক কাটতে যাবেন না। তাহলে প্রথম এন্ট্রি জানুয়ারি 1, পারচেস মার্চেন্ডাইজ ফ্রম বন্যা কোম্পানি, টাকা 8,000। তাহলে বন্যার কাছ থেকে আমরা মার্চেন্ডাইজ ক্রয় করেছি 8,000 টাকা, নগদ বাকি কিছু বলা নেই, কি ধরে নিতে হবে? যেহেতু বন্যা কোম্পানি একটা কোম্পানির নাম উল্লেখ আছে, তাহলে এটা কি ধরবো, নগদ নাকি বাকি? বাকিতে। নিঃসন্দেহে বাকিতে। কারণ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ করা থাকে সেটাকে বাকিতে ধরে নিতে হয়। তাহলে আমরা বন্যার কাছ থেকে বাকিতে মার্চেন্ডাইজ ক্রয় করছি, এটা কোন জাবেদা শর্ত মেনটেন করে? পারচেস জার্নাল। পার্সেস জার্নাল। তাহলে আমরা চলে যাবো পার্সেস জার্নালে, লক্ষ্য রাখবো বন্যা কোম্পানি এবং 8,000 টাকা। যাচ্ছি আমরা সলিউশনে। দেখেন আপনারা প্রশ্ন দিয়ে শুরু করবেন। ডেটের ঘরে ডেট দিয়েছি, ডেট জানুয়ারি 2017, জানুয়ারি 1। আমরা জানি
এই যে পার্সেস জার্নালে এই কলামটার নাম অ্যাকাউন্টস ক্রেডিটেড কেন, এটা কি মনে আছে কারো? এই যে কলামটার নাম অ্যাকাউন্টস ক্রেডিট হ্যাঁ করেছে, ভাইয়া। বলেন তো একটু কি তার কারণটা কি ছিল? পারচেস ডেবিট আর হচ্ছে এই অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, সেই জন্য ভেরি গুড। ক্রেডিটেড। আমাদের যেহেতু আমরা করছি পার্সেস জার্নাল, আর পার্সেস জার্নালে অন্তর্ভুক্ত হয় সকল বাকি ক্রয়, আর যেখানে বাকি ক্রয় হুম। সেখানে অবশ্যই আমাদের ক্রয়টাকে মনে রাখা প্রয়োজন নাকি পাওনাদারের নাম মনে রাখা প্রয়োজন? পাওনাদারের নাম। পাওনাদার পাওনাদার কি ডেবিট হয় না ক্রেডিট হয় বাকি ক্রয়ে? ক্রেডিট। পাওনাদার ক্রেডিট, এই জন্য এই কলামের নাম হয়েছে অ্যাকাউন্টস ক্রেডিটেড, মানে এই কলামে সকল পাওনাদারের নাম আমাদের রেকর্ড করতে হবে, তাই না? হুম। সকল পাওনাদারের হ্যাঁ। নাম। হ্যাঁ। আর এখানে পাওনাদারের নাম কি ছিল আমাদের? বন্যা। বন্যা কোম্পানি। আমাদের এই বন্যা। বাকি করে কোনো টার্মস কি আছে? না। কোনো টার্মস নাই, না। টার্মস ফাঁকা থাকলো। এবার আমরা জানি এই বন্যা কি মেইন অ্যাকাউন্ট না সাবসিডিয়ারি অ্যাকাউন্ট? সাবসিডারি। সাবসিডারি। সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। এই মেইন অ্যাকাউন্ট সাবসিডিয়ারি অ্যাকাউন্টের ব্যাপারটা সাদিয়া আপু ওই প্রিভিয়াস ক্লাসে দেখেন, আপনি ওখানেও ক্লিয়ার হবেন, ঠিক আছে? যারা ক্লাস করেছেন তাদের কি মনে হয় সাদিয়া আপু ক্লিয়ার হতে পারবে না এখানে ক্লাস করলে? হ্যাঁ, পারবে। অবশ্যই পারবেন। তাহলে এইটা আমরা জানি মেইন অ্যাকাউন্টের জন্য রেফারেন্স করে কোড নাম্বার দিতে হয়, আর সাবসিডিয়ারি অ্যাকাউন্ট হলে কি দিতে হয়? টিক টিক। চিহ্ন। টিক মার্ক। আমরা যেহেতু বন্যা একটা সাবসিডিয়ারি অ্যাকাউন্ট, এখানে আমরা কি দিলাম? টিক মার্ক রেফারেন্সের ঘরে। ঠিক। এবার পারপেচুয়াল পদ্ধতিতে বাকি করা যাবে নাকি? পারপেচুয়াল সিস্টেমে বাকি করা পারপেচুয়াল। যাবে নাকি? তারপর চলে বলেন, বাকিতে ভুল করা অ্যাকাউন্টস। যাবে নাকি? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ অ্যাকাউন্টস পেমেন্ট ডেবিট? ইনভেন্টরি হাই ক্রেডিট। হাই, জীবন শেষ। না, ক্রেডিট। পার্সেল। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ইনভেন্টরি ক্রেডিট। ডেবিট আর অ্যাকাউন্টস পেয়াবেল ক্রেডিট। ক্রেডিট। যেহেতু ক্রেডিট। আমরা জানি ডেবিট সাইডে আমরা কার কার জন্য স্পেসিফিক কলাম রেখেছি, মার্চেন্ট ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি, উপরে আমরা স্টোর দেখেছি সাপ্লাইজ। এখানে স্টোর সাপ্লাইজ আছে, আর কি আছে? ইকুইপমেন্ট আছে। ইকুইপমেন্ট। এই ইকুইপমেন্ট। তিনটে কলাম আমরা স্পেসিফিক রেখেছি। এর বাইরে যদি কোনো ক্রয় আসে সে ক্রয় চলে যাবে কোন কলামে? আদার্স অ্যাকাউন্ট। আদার্স। আদার্স অ্যাকাউন্টে। তাহলে আমরা প্রথম পোস্টিংটা শেষ করলাম জানুয়ারি 1 দিয়ে। অ্যাকাউন্টস ক্রেডিট করে বন্যা, রেফারেন্সে করে টিক মার্ক। এবার মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 8,000 টাকা, অ্যাকাউন্টস পেমেন্ট ক্রেডিট 8,000 টাকা। বুঝতে কোনো সমস্যা আছে? না। না। ক্লিয়ার তো? আপনারা পোস্টিং দিয়েছেন? জি ভাইয়া। আপনারা কিন্তু অবশ্যই হাতে কলমে অঙ্কটা করবেন প্লিজ, খালি দেখবেন না। আর যারা পরে যুক্ত হচ্ছেন তারা তো ছক্কাটা নাই, তারা দেখে যাবেন, পরে অঙ্কটা অবশ্যই ক্লাস পরে খাতায় তুলে ফেলবেন। ওকে, যাচ্ছে আমরা পরের এন্ট্রিতে। নাম্বার 3, মেড সেলস টু রুবি কোম্পানি টাকা 1300 অ্যান্ড মাসুদ ব্রস টাকা 1500। তাহলে কয়জনের কাছে বিক্রি করেছি? দুইজন। প্রথম দুইজনের কাছে। রুবির কাছে, তারপরে বিক্রি করেছি মাসুদ ব্রসের কাছে। তাহলে নাম যেহেতু উল্লেখ আছে, আর নাম উল্লেখ থাকার দরকার নেই, আমাকে কিন্তু উপরে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে অল পার্সেস এন্ড সেলস আর মেড কি অন অন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট। এই যে মানে অন আমাকে বাকিতে। অ্যাকাউন্ট। সুতরাং আমার নিচে সকল ক্রয় বিক্রয় বাকিতে। তাহলে এইটাও আমাদের বাকিতে বিক্রয় হচ্ছে রুবির কাছে বা মাসুদের কাছে। তাহলে এই বাকি বিক্রয় কোন জাবেদা অন্তর্ভুক্ত হয়? কোন জাবেদায়? সেল জার্নাল। সেল জার্নাল। কথা বলতেছে না কেন, তার মানে পিছনে কোনো গলদ আছে মনে হচ্ছে। বাকি বিক্রয় না ভাইয়া। অন্তর্ভুক্ত হয় সেল জার্নালে। এবার সেল জার্নালে হ্যাঁ। যখন আমরা যাবো, এটা কি পারপেচুয়ালি করতেছি না পিরিয়ডিকে করতেছি? পারপেচুয়াল। পারপেচুয়াল। পারপেচুয়ালি করতে গেলে সেলস এর ক্ষেত্রে কোন প্রাইসের প্রয়োজন হয়? কস্ট প্রাইস। এই যে কস্ট প্রাইসের তথ্য কিন্তু দেওয়া আছে। কস্ট অফ গুডস সোল্ড প্রত্যেকটা বিক্রয় কত পার্সেন্ট? 70%। 70%। এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রত্যেকটা বিক্রয়ের 70% হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আমরা যাচ্ছি এবার পোস্টিং এ। রবির হচ্ছে 1300 টাকা আর মাসুদের হচ্ছে 1500 টাকা। যাবো সেল জার্নালে। হ্যাঁ। ঠিক নিচেই আছে সেল জার্নাল। হ্যাঁ। দেখেন আপনারা ইতিমধ্যে যারা সব কমপ্লিট করেছেন তারা আশা করি কলামও দিয়ে ফেলেছেন। সেলস, সেলস এ যেহেতু বাকি সেলস, তাহলে এই সেলস এর ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন কি বিক্রি হয়েছে সেটা নাকি দেনাদারের নাম? কি মনে রাখা প্রয়োজন হয়? আমরা যখন বাকি বিক্রি করি, আমরা বিক্রি করেছি সেটা মনে রাখতে হবে নাকি দেনাদারের নাম মনে রাখতে হবে? রেসপন্স ভাইয়া করেন। বুঝতে পারিনি, আবার জিজ্ঞেস করেন। আমরা যখন কাউকে বাকিতে কারো কাছে বিক্রি করি, সেক্ষেত্রে কি হ্যাঁ। বিক্রি করেছি এটা রেকর্ড রাখা প্রয়োজন নাকি দেনাদারের নাম মনে রাখা প্রয়োজন? দেনাদার মনে রাখবো। দেনাদারের নাম। তাহলে বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার কি ডেবিট হয় না ক্রেডিট হয়? ডেবিট। ডেবিট। এই জন্য সেল জার্নালে এই মূল কলামের নাম কি হয়েছে? অ্যাকাউন্টস ডেবিটেড। ডেবিটেড। কারণ এখানে ডেবিটেড। সকল ডেবিট দেনাদারের নাম রেকর্ড করতে হয়, তাই না?
হ্যাঁ। হ্যাঁ। তাহলে প্রথমে আমরা বিক্রি করেছিলাম কার কাছে? রুবি। রুবির রুবি। কাছে 1300 টাকা। মেয়ের অ্যাকাউন্ট না সাবসিডিয়ারি অ্যাকাউন্ট? সাবসিডারি অ্যাকাউন্ট। সাবসিডারি। টিক মার্ক। রুবির কাছে বিক্রি করেছিলাম কত টাকা? 1300। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট একবারে জামাতে দিলে পোস্টিং হয়ে গেল, কত টাকা পোস্টিং হয়ে গেল? 1300 টাকা। 1300 টাকা। এবার যেহেতু পারপেচুয়াল সিস্টেমের কস্ট অফ গুডস রেকর্ড করতে হবে, 1300 কত পার্সেন্ট কস্ট অফ গুডস ছিল? 70%। 70%। 70%। দেখেন 910 টাকা আসে। এই যে কস্ট অফ গুডস হ্যাঁ। ডেবিট, মার্চেন্ট ক্রেডিট কত টাকা? 900। 10 টাকা। 10 টাকা। দেখেন তো জাবেদা বুঝতে, পোস্টিং বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না ভাইয়া। তো আমরা যা করেছি তার বাইরে কোনো কিছু করতেছি কিনা? না। আমরা যা শিখে এসেছি তার মধ্যে না। আছে সবাই নাকি? হ্যাঁ। আমরা যা শিখে এসেছি এর আগের ক্লাসগুলো সেগুলো তো করতেছি, নাকি নতুন কোনো কিছু করতেছি আমরা? না ভাইয়া, যা শিখেছি না, তাই করতেছি। সেগুলাই ওকে করতেছি। ফাইন। তাহলে আপনারা একটু, কিন্তু আগে আলাদা আলাদা করেছি, এখন একসাথে। হ্যাঁ কিন্তু এই যে আলাদা আলাদা না করে যে প্রথম ক্লাস আপনার চারটে একসাথে করতাম, আপনি কি বুঝতেন? না। না। আপনি তো আকাশ থেকে পড়তেন নাকি? এই হুম। জন্য আগে আমরা একটা একটা করে কমপ্লিট করেছি, এবার আমরা সব একসাথে নিয়ে বসছি। ওকে ফাইন। তাহলে আপনাদের পোস্টিং হয়েছে। জি, হয়েছে। 3 তারিখে আরো একটা বিক্রি করছি, কিন্তু কার কাছে? মাসুদ মাসুদ ব্রোসের কাছে ব্রোস। 1500 টাকা। টিকমার্ক। তার কাছে বিক্রি করছিলাম 1500। যা 70% গুলো কষ্ট করছে আসে কত? 1050। 1050। 50। দেখেন পোস্টিংটা শেষ করেন, আপনারা দিয়ে ফেলেন পোস্টিংটা। হ্যাঁ ভাই। আর যারা দেরি করে ক্লাসে এসেছেন তাদেরকে অনুরোধ করব আপনারা নোটিস ফলো করে রাইট টাইম মতো ক্লাসে ঢুকলে ভালো হবে, কারণ ওই হয় কি, আলোচনায় প্রথম থেকে না থাকলে মাঝখানে ঢুকলে কিন্তু তখন কিন্তু আনইজি লাগে। ঠিক আছে? যদিও ক্লাস হ্যাঁ। রেকর্ডিং হচ্ছে, আপনার ক্লাস রেকর্ডিংটা গ্রুপে পেয়ে যাবেন। ওকে, না যাচ্ছি আমরা আবার পরের এন্ট্রিতে। আমরা আবারও ক্রয় করতেছি মার্চেন্ডাইজ কার কাছ থেকে? কনা। কনা কোনা কোম্পানি। কোম্পানি। যেহেতু মূল্যের কাছে কনা, তাহলে অবশ্যই বাকিতে ক্রয় করতেছি। তাহলে বাকি ক্রয় মার্চেন্ডাইজ চলে যাবে আমাদের কোন জার্নালে? পার্সেল পার্সেস জার্নালে। জার্নালে। 3200 টাকা চলে যাচ্ছে আমরা পার্সেল জার্নালে। এই যে 5 তারিখ, কনা। যেহেতু কনা একটা সাবসিডিয়ারি অ্যাকাউন্ট, টিক মার্ক। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 3200, মার্চেন্ডাইজ ডেবিট 3200। আশা করি কোনো সমস্যা নেই। ও, না। পোস্টিং দিয়ে ফেলেন দ্রুত আপনারাও। আশা করি মিম, বিথি এবং বিশেষ করে তিন্নি আপনারা অঙ্ক করছেন। সাদিয়া জি। তো, বুসরা তো অঙ্ক করতেছেন আশা করি। জি স্যার। ওকে ফাইন, নেক্সট এন্ট্রি। এবার খেয়াল করেন 8 নাম্বারটা ভালো করে খেয়াল করবেন। মার্চেন্ডাইজ রিটার্ন টু কনা কোম্পানি টাকা 300। এবার কি হচ্ছে? কনার কাছ থেকে একটু আগে ক্রয় করে ফেরত কোন আসতেছে। ফেরত? এইটা কোন ফেরত? একটু বিক্রয় ফেরত। আগেই কিন্তু বিক্রয় কনার ফেরত। কাছ থেকে ক্রয় করেছি তাই না? একটু আগে, তাহলে এটা কি ফেরত, ক্রয় না বিক্রয় ফেরত? ক্রয় ফেরত। এটা ক্রয় ফেরত। নিঃসন্দেহে ক্রয় ফেরত। এবার আসেন, ক্রয় ফেরত এটা কি আমাদের পার্সেস সেলস কোনো জার্নালে শর্ত মেনটেন করে? না। না। কোন এটা জেনারেল থেকে জার্নাল ক্রয় করেছিলাম এই বলে। যাবে কি হবে বলেন তো? এই কণার কাছে ক্রয় যাবে তা কি হবে? মার্চেন্ডাইজ লিমিটেড ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল কণা অ্যাকাউন্টস পেয়েবল কোনা credit। ক্রেডিট। ক্রেডিট। এবার যদি ফেরত হয়, ফেরতে যাবে তা কি হবে? উল্টোটা ফেরতের হবে। যাবে দা উল্টো হবে। এবার অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়েবল পেয়েবল কি হবে? অ্যাকাউন্টস কনা পেয়েবল ডেবিট। কণা ডেবিট আর মার্চেন্ট ইনভেন্টরি ডেবিট হবে ক্রেডিট। ক্রেডিট। তাহলে এটা ক্রেডিট। যেহেতু পারচেজ সেলস কোনো যাবে তার শর্ত মেনটেন করে না, কোন জার্নালে যাবে এটা? জেনারেল জার্নাল। জেনারেল জেনারেল জার্নাল। জার্নাল যাচ্ছে এবার আমরা 8 তারিখ নিয়ে। এই দেখেন চলে যাচ্ছে জেনারেল জার্নালে। এই যে 8 তারিখ, অ্যাকাউন্টস পেয়াবেল কনা ডেবিট, মার্চেন্ডাইজ লিমিটেড ক্রেডিট। ডেবিটে 300, ক্রেডিটে 300। একেবারে জেনারেল জার্নালের মতো। টু রেকর্ড পার্সেস রিটার্ন। দেখেন কোনো সমস্যা আছে কিনা? না। ঝামেলা কিন্তু একটাই, সেটি হচ্ছে কি স্পেশাল জার্নালের ছকটা মনে রাখা, ছকটা খাতায় রেডি করা এবং ঠান্ডা মাথায় অঙ্ক করা, কারণ আপনি সবই পারেন। যারা জার্নাল করে আসছে, ইকুয়েশন করে আসছে এবং পার্সেন্টেজ করে আসছে, এই 3টা অধ্যায়ের পর স্পেশাল জার্নাল করার কারণ একটাই, এই 3টা অধ্যায়ের সমন্বয়ে কিন্তু স্পেশাল জার্নাল তৈরি হয়। যার মার্চেন্টেজ ধারণা নেই সে কি স্পেশাল জার্নাল করতে পারবে? না।
যার জার্নালের ধারণা নেই সে কি এটা করতে পারবে? এই জন্য কিন্তু পারবে না। জার্নাল মার্চেন্ডাইজের পরে এটা করানো হয়। তো যাই হোক, আপনারা পোস্টিং দিয়েছেন আশা করি। নাম্বার 13, পারচেস স্টোর সাপ্লাইজ। এবার আমরা ক্রয় করতেছি কি? স্টোর স্টোর সাপ্লাই। স্টোর সাপ্লাইজ সাপ্লাই থেকে কত টাকা? 720 720 টাকা। টাকা। মানে মালিকের কাছ থেকে যদি ক্রয় হচ্ছে নিঃসন্দেহে ধারে বা বাকিতে, ধারে বা বাকিতে যে কোনো ক্রয় কোন জার্নালে অন্তর্ভুক্ত হয়? মাল্টি কলাম পার্সেস জার্নালে, তাই তো? পারচেজ জার্নাল। হ্যাঁ, যাচ্ছে আমরা পার্সেস জার্নালে। এই যে মালিহা, পোস্ট রেফারেন্স, টিক মার্ক, অ্যাকাউন্টস পেয়াবেল, ক্রেডিট। কিন্তু এবার ডেবিট হবে কে? স্টোর সাপ্লাইজ। স্টোর স্টোর সাপ্লাই। সাপ্লাই। সাবধান কিন্তু, এই জন্য সাবধান এবং মাথা ঠান্ডা করে অঙ্কটা করতে হবে, যাতে এক কলমে টাকা আর এক কলমে চলে না যায়। তাহলে স্টোর সাপ্লাই ডেবিট হয়ে গেল, অ্যাকাউন্টস পেয়াবেল ক্রেডিট হয়ে গেল। সাদিয়া কি কিছুটা বুঝতে পারছেন অল্প অল্প করে? জি স্যার। হ্যাঁ পারবেন ইনশাল্লাহ, আর প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে আরো সহজ হয়ে যাবে। ওকে, নাম্বার 15, পারচেস মার্চেন্ডাইজ ফ্রম বন্যা। এবার বন্যার কাছ থেকে কিনতেছি আমরা 3600 টাকা, এবং অ্যানির কাছ থেকে ক্রয় করতেছি 4300 টাকা। তাহলে দুইজনের কাছ থেকে ক্রয় হচ্ছে বন্যা এবং অ্যানি, 3600 টাকা এবং 4300 টাকা। চলে যাচ্ছে আমরা পার্সেস কলামে। এই দেখেন, বন্যা, টিক মার্ক, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, মার্চেন্ট ইনভেন্টরি ডেবিট। ডেভিড। আবার একই তারিখ দিয়ে অ্যানি, টিক মার্ক, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, মার্চেন্ট ইনভেন্টরি ডেবিট। আপনারা পোস্টিং দিয়ে ফেলেন দ্রুত। রুলসটা মনে রাখতে পারলে, ছকটা মনে রাখতে পারলে স্পেশাল নাম সহজ অঙ্ক। আর একটু ঝামেলা আছে, এরপরে আরেকটা রিকোয়ারমেন্ট করতে হবে আমাদের, জেনারেল লেজার এন্ড সাবসিডিয়ারি লেজার। এখানে একটু ঝামেলা আছে, ওটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনাদের পোস্টিং হয়েছে? জি হয়েছে। নাম্বার 16, খেয়াল করবেন, মেড সেলস টু পারভেজ কোম্পানি। পারভেজের কাছে আমরা বিক্রি করতেছি কত টাকা? 3650। যেহেতু নাম উল্লেখ আছে ধারে ক্রয়, আর ক্রয়ের এন্ট্রির সাথে আমাদের আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। সেটা তো উপরে বলাই আছে কত পার্সেন্ট? 70%। 70%। তাহলে আমরা এবার যাবো কোন জার্নালে বাকি বিক্রয় টাকা নিয়ে? সেলস জার্নাল। সেল জার্নাল। এই দেখেন, ডেবিটের ঘরে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, পারভেজ কোম্পানি, পোস্ট রেফারেন্সের ঘরে টিক মার্ক, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট কত টাকা? 3450। 3450। আর 70% করলে আসবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্টাইজ ক্রেডিট 2415। ক্লিয়ার? জি। নাম্বার 17, আবারও পারচেজ রিটার্ন। অ্যানির কাছে পারচেজ রিটার্ন যাচ্ছে, মানে ক্রয় ফেরত। কোন জাবেদায় যাবে? জেনারেল জার্নাল। জেনারেল জার্নাল চলে যাবো আমরা। এই যে 17 তারিখ দিয়ে অ্যাকাউন্টস পেয়েবল অ্যানি ডেবিট, মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট, টু রেকর্ড পারচেজ রিটার্ন, ডেবিট কলামে 500, ক্রেডিট কলামে 500। এই যে পেজ নাম্বার দেওয়া হয়েছে, J1, S1, P1, এইগুলো কিন্তু আমরা বুঝবো যখন আমরা লেজার শুরু করব, সাবসিডিয়ারি লেজার এবং মেইন লেজার। তখন আমরা বুঝবো এই পেজ নাম্বারের কাজটা কি, ঠিক আছে? আচ্ছা। ওকে, নাম্বার 18, খেয়াল করতে হবে ভালো করে, রিসিভ বিল ফর অ্যাডভার্টাইজিং ফ্রম মডার্ন অ্যাডভার্টাইজমেন্ট, টাকা 600। আমরা এই যে মডার্ন অ্যাডভার্টাইজমেন্ট নামে একটা কোম্পানি যারা আছে বিজ্ঞাপন দিয়ে, সেই কোম্পানির মাধ্যমে আমরা বিজ্ঞাপন দিয়েছি। কত টাকার বিজ্ঞাপন দিয়েছি? 600 টাকা। 600। 600 টাকা। এবং তার জন্য আমরা বিল পেয়েছি। বিল পাওয়া মানে কি? কাজটা কি নগদে হয়েছে না বাকিতে হয়েছে? বাকিতে। কাজটা অবশ্যই বাকিতে হয়েছে। কাজটা অবশ্যই বাকিতে বাকিতে হয়েছে। হয়েছে। বাকিতে। আচ্ছা, বাকিতে যদি কাজটা হয় তাহলে আমাদের এই জাবেদা বলেন, এই জাবেদা কি? বিজ্ঞাপন হয়েছে বাকিতে, সাধারণ জাবেদা বলেন, সিম্পল জাবেদা সেটা বলেন। বাকিতে অ্যাডভার্টাইজমেন্ট। খরচ তো রয়েছে, খরচের অ্যাডভার্টাইজমেন্ট নাম কি? অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। এক্সপেন্স কি? হ্যাঁ ডেবিট। এটা হচ্ছে ডেবিট। আর যেহেতু আর বাকিতে যদি অ্যাকাউন্ট পাওয়াটা ক্রেডিট, পেয়াবেল। তাই না?
অ্যাকাউন্টস অ্যাডভার্টাইজিং পেয়াবল, এক্সপেন্স হ্যাঁ ডেবিট, ক্রেডিট। অ্যাডভার্টাইজিং পেয়াবেল বা অ্যাকাউন্টস পেয়াবেল ক্রেডিট। ক্রেডিট। এই যাবে দ্বারা বুঝি নাই কে, বাকিতে বিজ্ঞাপন বুঝছি। যাবে দ্বারা বুঝিনি কে। জি স্যার, আমি বুঝি নাই। আচ্ছা, আপনি কি জেনারেল জার্নাল করেছিলেন? আমার ক্লাসগুলো করেনি মনে না, না। দরকার নেই। আচ্ছা, এখানে আমরা একটা বিজ্ঞাপন দিয়েছি, এই মডার্ন কোম্পানি, একটা কোম্পানি যারা বিজ্ঞাপনে কাজ করে ওদের মাধ্যমে আমরা আমাদের কোম্পানির বিজ্ঞাপন দিয়েছি। বিজ্ঞাপন দিলে কি বিজ্ঞাপন আয় না ব্যয়? ব্যয়। ব্যয় হলে ব্যয় ডেবিট হবে। বিজ্ঞাপনটা ব্যয়, ব্যয় সবসময় ডেবিট হয়। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট বলতে পারি। হ্যাঁ। আচ্ছা, এবার বিল পেয়েছি, বিল পাওয়া মানে কাজটা আমরা বাকিতে করেছি, কোম্পানিকে টাকা আমরা এখনো দিইনি, ওদের জন্য আমাকে বিল পাঠিয়েছে, তাহলে আমাকে পাওনাদার বৃদ্ধি পাচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ। জি। পাওনাদারকে বলা হয় অ্যাকাউন্টস পেয়াবেল, তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়াবেল ক্রেডিট। ক্রেডিট। পার্সেল বা সেল জার্নালের শর্ত মেনটেন করে? না। তাহলে যাবো না। জেনারেল। জেনারেল জার্নাল। এই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং পেয়াবেল ক্রেডিট, ক্রেডিট। টু রেকর্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অন অ্যাকাউন্ট, টাকা 600 ডেবিট 600 ক্রেডিট। কোনো ঝামেলা? না। ওকে, আপনারা করে ফেলেন দ্রুত। আমরা এর পরে, অর্থাৎ আগামীকালকেও কিন্তু একটা মিশ্র অর্থাৎ জয়েন্ট অঙ্ক করব, কারণ জয়েন্ট অঙ্ক ধারণা স্পষ্ট না হলে আমরা কিন্তু খতিয়ান বুঝতে পারবো না। জেনারেল লেজার এবং সাবজেক্ট লেজার একটু ঝামেলা আছে, এই জন্য আমাদের এই অঙ্ক ভালো করে বুঝতে হবে, তারপর কিন্তু খতিয়ানে যেতে হবে। এই যে অনুরোধ থাকবে, একটা অঙ্ক বাসায় দেবো, সেটা সলভ করবেন ইনশাল্লাহ, আর কালকে অবশ্যই ক্লাস মিস করবেন না। ওকে, নাম্বার আচ্ছা। 26, পারচেজ ইকুইপমেন্ট ফ্রম জারা সাপ্লাই। আমরা একটা ইকুইপমেন্ট ক্রয় করতেছি জারার কাছ থেকে, তো যেহেতু যারা নাম উল্লেখ আছে, বাকিতে ক্রয় কোন জার্নাল অন্তর্ভুক্ত হবে? পার্সেল জার্নাল। এই জাবেদাটা কি বলেন তো, এই জেনারেল জার্নাল বলেন, এই জেনারেল জার্নালটা বলেন। ইকুইপমেন্ট ক্রয়, ইকুইপমেন্ট ডেবিট। ইকুইপমেন্ট ইকুইপমেন্ট ডেবিট আর ডেবিট। হচ্ছে যারা যারা ক্রেডিট। যারা ক্রেডিট। এত ভালো লাগে কেন হ্যাঁ। একটা চাপে বলতে বলেন? যাচ্ছি পোস্টিং এ তাহলে। ভয় লাগে। তাহলে আমরা যাচ্ছি, এই যে যারা, যারা রেফারেন্সে টিক মার্ক, অ্যাকাউন্টস পেয়াবেল ক্রেডিট, আর ডেবিট করছি কাকে দেখেন তো? ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট, যেটা আলাদা কলাম আছে, ইকুইপমেন্ট ডেবিট। আপ ডাউন হয়ে গেছে সেটআপের জন্য। ক্লিয়ার? থাক ভাই, লাস্ট এন্ট্রি তো বোঝা যাচ্ছে। লাস্ট এন্ট্রি, পেইড, পেইড বিল, ভালো করে খেয়াল করেন, ফ্রম শাওন শিপিং অন অ্যানি পারচেজ জুলাই 15 টাকা 300। আমরা শাওন কোম্পানির কাছ থেকে যেদিন ক্রয় করেছিলাম সেই বাবদ আমরা একটা ফ্রেট বিল পরিশোধ করতেছি। ফ্রেট মানে কি? ফ্রেট মানে কি? পরিবহন, ফ্রেট। পরিবহন। হ্যাঁ, পরিবহন। তাহলে আমরা একটা পরিবহন পরিশোধ করতেছি শাওন কোম্পানিকে। ওই যে অ্যানির কাছ থেকে কিনেছিলাম না, কোন জায়গায় যেন, এই যে অ্যানির কাছ থেকে এই পণ্যটা আমরা হয়তো হ্যাঁ। অ্যানির কাছ থেকে কিনে আমরা নিয়ে আসছি, আমাদের এনে দিছে কে? এই শাওন কোম্পানি শিপিং, এরা পরিবহনের কাজ করে। তো ওদেরকে আমরা পেড করছি, কত টাকা পেড করছি এর জন্য? 300 টাকা। 300 টাকা। 300। যাবে দেখি, ফ্রেট সাউন্ড খরচ, শিপিং ডেবিট। ফ্রেট একটা খরচ, পরিবহন একটা খরচ, তাহলে খরচ কি? ডেবিট, তাহলে ফ্রেট ডেবিট বা ফ্রেট ক্রেডিট এক্সপেন্স ডেবিট। ডেবিট। আর আমাদের নগদ চলে হ্যাঁ। আসছে ক্যাশ আর কি? অ্যানি। ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট। ফ্রেট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এই ফ্রেট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট অত নগদ চলে যাওয়াটা এই জার্নাল অনুযায়ী পার্সেল বা সেলসের আওতাধীন? নগদ যখন চলে যায় এটা কোন জার্নালের আওতাধীন বলেন তো, মনে পড়ে? নগদ চলে যায়। এবার থেকে কোন নগদ চলে গেলে সেটা কোন জার্নাল জার্নাল অন্তর্ভুক্ত জানি। হয়? ক্যাশ পেমেন্ট জার্নালে। নগদ ক্যাশ। জার্নালে যদি কোনো খাতে কারবার থেকে ক্যাশ চলে যায় কোনো খরচের কারণে, যে কোনো কারণে কারবার থেকে ক্যাশ চলে গেলে সেটা কোন জার্নালে অন্তর্ভুক্ত হয়? ক্যাশ পেমেন্ট। ক্যাশ পেমেন্ট। আমাকে এখানে ক্যাশ পেমেন্ট জার্নালে করতে বলছে? না। না। তাহলে এটা কোথায়, কোন জেনারেল জার্নালে জার্নালে রেকর্ড দেবো করবো? এটা। এটা চলে যাবে জেনারেল জার্নালে। অর্থাৎ জেনারেল। আমার অঙ্কের মধ্যে যদি কোনো এন্ট্রি আসে যেটা আমার রিকোয়ারমেন্ট অঙ্কের মধ্যে পড়তেছে না, সেটা কোন জার্নালে চলে যাবে? জেনারেল জার্নাল। জেনারেল। আমার কথাকে আমি বোঝাতে পেরেছি?
জি। জি ভাইয়া। দেখেন এখানে ভুল আছে, অ্যাকাউন্টস পেয়েবল হবে না, এটা হবে ক্যাশ। আচ্ছা, এবার আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ দেখেন, সামনে চলে এসেছে, ডেবিট করছে কাকে দেখেন তো। মার্চেন্ডাইজ মার্চেন্ডাইজ ইনভেন্টরি কেন? কিন্তু পেইড। কারণ এটা হচ্ছে এখানে বিকাশ থেকে পারপিচুয়াল ক্রয় করেছে না। সিস্টেম। তাহলে পারপেচুয়াল পদ্ধতিতে ক্রয় যাবে, ক্রয় পরিবহন কি নামে রেকর্ড হয় হ্যাঁ, perpetual পদ্ধতিতে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি হ্যাঁ, এটা ডেবিট আমি করা হয়। দেখলাম, এখন জাবেদ এসে দেখলাম। তাহলে মার্চেন্ট ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ কি ক্রেডিট। ক্রেডিট। টু ক্রেডিট। রেকর্ড ফ্রেইট অন অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। দেখেন জাবেদ বুঝতে কোনো সমস্যা আছে কিনা। এখানে অন অ্যাকাউন্ট আসবে না, টু রেকর্ড ফ্রেইট। এই কিন্তু আমাদের একটা অঙ্ক পরিপূর্ণভাবে আমরা আজকে করলাম, ঠিক আছে। হ্যাঁ। জি ভাইয়া। আপনারা এখন যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, প্রশ্ন না থাকে একটা হোমওয়ার্ক দিব। এই হোমওয়ার্কটা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ হোমওয়ার্কটা প্র্যাকটিস করলেই বোঝা যাবে আপনার এই জয়েন্ট অঙ্কে আপনার কোনো সমস্যা আছে কিনা। এই জন্য অবশ্যই হুম, বাসায় প্র্যাকটিস করতে হবে। একটা দিন। আর অঙ্ক এমন একটা জিনিস, যত বেশি প্র্যাকটিস করবেন তত কিন্তু জিনিসটা মোটামুটি আপনার দক্ষতা বাড়বে, মোটামুটি কনফিডেন্সটা বাড়বে। ল্যাপটপটা বেশ স্লো হয়ে গেছে, উইন্ডোজ দেওয়া লাগবে। আচ্ছা, দেখেন 13 নম্বর অঙ্কটা দেখেন। 13 নম্বর অঙ্কটা দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। এই 13 নম্বর অঙ্কটা রিকোয়ারমেন্ট দেখে বলা আছে সেল জার্নাল অ্যান্ড কি ক্যাশ। ক্যাশ পেমেন্ট রিসিভ জার্নাল। এই অঙ্কটা আপনারা বাসায় সলভ করেন, এই অঙ্কটা। আচ্ছা। ঠিক আছে, তাহলে আগামীকাল কিন্তু জি। এই একই সময়ে ক্লাস। আশা করি সবাইকে ক্লাসে পাবো। আর সেই পর্যন্ত সাদিয়া আপু উপরে ভিডিওগুলো একটু দেখে নেবেন। তাহলে ইনশাল্লাহ আশা জি করি স্যার। কালকে জি। ক্লাসে ক্লাসটা করে আপলোড করছি ইনশাল্লাহ গ্রুপে। বলেন, কেউ কিছু আমার বলবেন? সুস্থ। জি, আবার বলেন, আপনার কথা বোঝা যায়নি। বলেছি কি আপনার আম্মা সুস্থ হয়েছে? আমি ভাবছি রিপোর্ট দেখে আসছি, বেশ কিছু শরীর ধরা পড়ছে, ওগুলো নিয়ে একটু আলহামদুলিল্লাহ টেনশনে আছে, দোয়া করবেন সবাই, হ্যাঁ।